অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে লিজ দেওয়া বা কনসেশন চুক্তিতে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান। অলরেডি লালদিয়া যে বন্দরের যে টার্মিনালটা তৈরি হবে সেটার জন্য আপনার এপিএম টার্মিনালসকে দেওয়া হয়েছে কনসেশন চুক্তিতে। আর আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় যেই কন্টেনার টার্মিনাল নিউমোরিং টার্মিনাল এইটাকে দেয়া হবে মানে লিজে দেওয়ার প্রক্রিয়াধীন আছে, সেটা হচ্ছে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে। তা আমরা আসলে এই যে বিদেশিদের কাছে দেশীয় বন্দর দেওয়া, বিশেষ করে চট্টগ্রামের মতো বাংলাদেশের প্রবেশদ্বার, এই বন্দর দেওয়ার বিরোধিতা করি এবং সরকারের এই কার্যক্রমে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আসলে এই যে মানে বিদেশিদেরকে বন্দর দেওয়া আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, স্ট্র্যাটেজিক অবকাঠামো, এগুলো বিদেশিদের দেওয়ার বিরোধিতা করি মূলত 5-6টা কারণে। আমি কারণগুলো একটু বলি। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্বগত ঝুঁকি যে তৈরি হবে সেই কারণে। এখানে কি কি নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হতে পারে? যেমন আপনার যে ডিপি ওয়ার্ল্ডের কাছে যে আপনার লিজ দেওয়ার প্রক্রিয়াধীন আছে ডিপি ওয়ার্ল্ড, এই মানে ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউমোরিং টার্মিনাল দেওয়ার প্রক্রিয়াধীন আছে। এই ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে দেখা যায় যে এরা হচ্ছে আপনার ভারত ইসরায়েলের পক্ষে কাজ করে থাকে আন্তর্জাতিকভাবে এবং আমেরিকার পক্ষেও কাজ করে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা আপনার ইসরায়েল এবং আমেরিকা দিয়ে একটা করিডোর হচ্ছে, না হচ্ছে আইমেক করিডোর। তো আমরা ডিপি ওয়ার্ল্ডকে এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে ভারতের ইসরায়েলের যেই কিছু চুক্তি আছে, কিছু সমঝোতা আছে, যেমন আইটিইউ ইন্দো আব্রাহাম ট্রিটি বা অ্যাকর্ড। এই ইন্দো আব্রাহামিক অ্যাকর্ডের মধ্যে আমরা দেখতে পাই যে 4টা রাষ্ট্র আছে আই2ইউ। একটা হচ্ছে আপনার আই2ইউ মানে ইন্ডিয়া, ইসরায়েল, আরব আমিরাত, আরেকটা হচ্ছে আমেরিকা। এই 4টা রাষ্ট্রের একটা জোট আছে। তো তারা হচ্ছে একটা আপনার করিডোর করতে চায় আরেকটা করিডোর, সেটা হচ্ছে বিশেষ করে ইসরায়েল এবং ইন্ডিয়ার সাথে, যেটাকে বলা আইমেক করিডোর। তো এই করিডোরের স্বার্থে মূলত আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে ডিপি ওয়ার্ল্ড নিতে চায়। এখন আমাদের পোর্ট তারা নিতে চাচ্ছে গভর্নমেন্টদের পক্ষ থেকে, যদিও বলা হচ্ছে বাংলাদেশের এখানে স্বার্থ আছে। অ্যাকচুয়ালি আমরা কোনো স্বার্থ দেখি না বাংলাদেশের, আমরা লস ছাড়া কোনো লাভ দেখি না। আমরা বরং এখানে স্বার্থ দেখি, ভারতের স্বার্থ দেখি এবং ইসরায়েলের স্বার্থ দেখি, আরব আমিরাতের স্বার্থ দেখি। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। যেমন সরকার 2টা পয়েন্টে বলতেছে যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিতে হবে। যেমন একটা বলতেছে কি যে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হয়, আরেকটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে যারা আমাদের দেশীয় অপারেটর তাদের সক্ষমতা কম। সুতরাং দুর্নীতি কমাইতে হলে অথবা সক্ষমতা বাড়াইতে হলে তাহলে বিদেশিদেরকে দিতে হবে। এটা হচ্ছে সরকারের বক্তব্য। কথা হলো যে দুর্নীতি কি শুধু চট্টগ্রাম বন্দরে হয়? দুর্নীতি তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতির অভিযোগ আছে। এমনকি প্রধান উপদেষ্টার যে দপ্তর সেটা তো আগে শেখ হাসিনা ছিল, তাই না? তো শেখ হাসিনা কি মানে ফেরেস্তা ছিল? চুরি করে নাই? সে তো বিরাট বিরাট কমিশন খেয়ে বিদেশে পাচার করছে তারা। সো এই যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শুরু করে যেটা প্রধানমন্ত্রীর বা অন্যান্য মন্ত্রী বা আপনার আইন আদালত প্রত্যেকটা জায়গায় অভিযোগ আছে দুর্নীতির। তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হয় এটা বলে বিদেশিদের দিবেন? তাহলে তো অন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিদেশিদের দেওয়া দরকার। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকের দায়িত্ব বিদেশিদেরকে দিয়ে দেন। হ্যাঁ, বা বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা বিদেশিদের নিয়ে আসেন। আপনারা বসছেন কেন? আচ্ছা, এটা একটা হাস্যকর যুক্তি যে দুর্নীতির কারণে বিদেশিদেরকে দিতে হবে। সমাধান হচ্ছে যে দুর্নীতি হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি হলে দুর্নীতি বন্ধের জন্য কার্যকরী ব্যবস্থা সরকার যদি চায় অবশ্যই দুর্নীতি বন্ধ করা সম্ভব, কিন্তু কোনো সরকার চায় না দুর্নীতি বন্ধ হোক পোর্টের। সো আমরা সরকারকে বলবো দুর্নীতির কারণে দুর্নীতির ধোয়া তুলে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেওয়া একেবারেই হাস্যকর একটা লজিক। 2 নম্বর হচ্ছে পোর্টের যে সক্ষমতার কথা বলা হচ্ছে যে সক্ষমতা কম। আসলে আমাদের চট্টগ্রাম পোর্টটা আপনার গণমাধ্যমে দেখা যায় এটা সমুদ্র বন্দর। এটা অ্যাকচুয়ালি সমুদ্রে পার হইলে কোনো সমুদ্র বন্দর না, এটা কিন্তু কর্ণফুলী নদীর মোহনা। আপনারা দেখবেন ম্যাপের মধ্যে যে চট্টগ্রাম বন্দরটা হচ্ছে সমুদ্র থেকে ভিতরে 2-3টা বাঁক দিয়ে তারপর হচ্ছে কর্ণফুলী নদীর মধ্যে। তো ওই যেই জায়গায় আমাদের নিউমোরিং টার্মিনাল বা অন্যান্য টার্মিনালগুলো আছে ওই টার্মিনালগুলোর যে গভীরতা কিন্তু খুব কম, ড্রাফট যেমন 7 থেকে 9 মিটার পর্যন্ত। তাও এখানে জোয়ার ভাটার একটা স্রোত আছে, যখন জোয়ার হয় তখনই জাহাজ ভিড়তে পারে, ভাটার সময় কিন্তু ভিড়তে পারে না। এই জন্য অপেক্ষা করতে হয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, অপেক্ষা করা জাহাজ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে যে গভীরতা, মানে একটা বড় জাহাজ যেটাকে মাদার ভেসেল বলে, এইটার
যদি একটা বন্দরে ভিড়তে চায় তাহলে সেখানে 12 থেকে 16 মিটার মানে ড্রাফট লাগে, গভীরতা লাগে, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে নাই। ওইখানে পলি মাটি আসে জোয়ার ভাটার সাথে, সর্বোচ্চ 9 মিটার পর্যন্ত গভীরতা হয়। তাহলে 9 মিটারে কোনো বড় জাহাজ ভিড়তে পারবে না। এখন সরকার বলতেছে ডিপি ওয়ার্ল্ডকে এনে এখানে সক্ষমতা বাড়াবে। এটা একেবারে মানে একেবারেই ভুয়া একটা কথা, মিথ্যা কথা, প্রতারণা এক ধরনের। মানে হয় সরকার জিনিসটা বুঝে নাই, অথবা এটা আমাদেরকে প্রতারিত করতেছে। কারণ ডিপি ওয়ার্ল্ড এখানে মানে যে সক্ষমতা বাড়াইতে পারবে না তো, ড্রাফট করতে পারবে না তো, ওইখানে তো 12 মিটার গভীরতা করতে পারবে না ডিপি ওয়ার্ল্ড। এরপরে পাশে ইশাখা আছে, মানে নৌঘাটি, এরপর আরও অন্যান্য স্থাপনা আছে। সো এখানে বাড়ানোরও কোনো উপায় নাই। এবং চট্টগ্রাম বন্দরে আমাদের যে এখন অপারেটিং সিস্টেম, এটা কিন্তু মানে একটা অত্যাধুনিক অপারেটিং সিস্টেম। এখানে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখানে আছে। হ্যাঁ, এবং আমাদের অপারেটর যারা চট্টগ্রাম বন্দরে, তাদের বক্তব্য হচ্ছে তারা পৃথিবীর যে কোনো বন্দর পরিচালনা করার মতো সক্ষমতা তাদের আছে। সো এখানে বিদেশি কেন? এরপরও যদি কোনো ঘাটতি থাকে অপারেটিং কোয়ালিটিতে, তাহলে সেটা হায়ার করলেই তো হয়। এটা দেশি এক্সপার্ট বা বিদেশি এক্সপার্টদের নিয়ে আসুক হায়ার করে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে মানে সরকারের যদি উদ্দেশ্য থাকে এরকম যে আমাদের অপারেটররা শিখবে তা বিদেশিদের থেকে, এটা কিন্তু সরকার বারবার বলে। বিশেষ করে আশিক চৌধুরী বলেন বা আমাদের প্রধান উপদেষ্টা বলেন, ওনারা বারবার বলেন যে এখানে বিদেশিরা অপারেট করবে, এখান থেকে শিখবে, এক সময় সারা বিশ্বে আমাদের অপারেটররা জব করবে। ভাই এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যদি শিখতে হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা মানে আমাদের অপারেটরদের যদি মানে ক্যাপাসিটি বাড়াইতে হয়, তাইলে তো আপনার এটা মানে একটা জয়েন্ট ভেঞ্চারে করতে হবে। এককভাবে বিদেশিদের মালিকানা দিলে সেখানে আমাদের অপারেটররা কখনোই শিখতে পারবে না, কখনই না, ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আপনি চীনের কথা যদি বলি, চীনের যে বন্দরগুলো, তারা বিদেশিদের থেকে প্রথমে শিখছে কীভাবে? শুধু মানে বন্দর নাও, প্রত্যেকটা সেক্টরে প্রথমে চীন বিদেশিদের নিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা দুইটা রাষ্ট্রের উদাহরণ যদি দিই, চীন এবং ইন্দোনেশিয়া। চীন হচ্ছে বিদেশিদেরকে নিয়ে আসছে শেখার জন্য, তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, শিখছে, বিদেশিরা চলে গেছে, চীন এখন নিজেই প্রোডাকশন করতে পারে, নিজেই ক্যাপাবল। কিন্তু বিপরীতে ইন্দোনেশিয়ার উদাহরণ যদি আমরা দেখি, ইন্দোনেশিয়া চীনের মতো বিদেশিদেরকে নিয়ে আসছিল, কিন্তু ইন্দোনেশিয়া কখনো শিখতে পারে না, জয়েন্ট ভেঞ্চারে করতে পারে না, পুরোটা বিদেশিদের দায়িত্ব দিয়ে দিয়েছে। যে কারণে ইন্দোনেশিয়ার অনেক রোডঘাট অবকাঠামো অনেক ডেভেলপ, ওইখানে ইন্দোনেশিয়ার কোনো মানুষ যেতে পারে না, সব বিদেশিরা এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ যেতে পারে না। সো তারা কিন্তু শিখতে পারে না, তারা ক্যাপাবল না ইন্দোনেশিয়া। সরকার যে চুক্তি করতেছে কনসেশন বা লিজ, সরকার তো প্রকাশ করে নাই চুক্তির মধ্যে কী আছে আমরা জানি না। সো আমরা সরকার কী চুক্তি করতেছে এটা আমরা জানি না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যেহেতু সরকার জয়েন্ট ভেঞ্চারে দিচ্ছে না, বিদেশি মালিকানা মানে এককভাবে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে এটা মানে পরিচালনা করার জন্য, এই এককভাবে যদি বিদেশিদের দেওয়া হয় কখনোই আমাদের বাংলাদেশিরা শিখতে পারবে না। ঠিক একইভাবে ইন্দোনেশিয়ার মতো হবে, চায়নার মতো হতে পারবে না। আচ্ছা, দুই নাম্বার বিষয় হচ্ছে যে আপনার আমাদের মানে এই যে চট্টগ্রাম পোর্টের ব্যাপারে কিছু গুজব ছড়ানো হয়, যেমন সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া হয়, ভিয়েতনামের উদাহরণ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকেও কেউ বলে, আবার সরকারের পক্ষ হয়ে অনেক জনগণ এই বিষয়টা ছড়ায় যে সিঙ্গাপুরের পোর্ট বিদেশিরা চালায়, তারপরে আপনার ভিয়েতনামের পোর্ট বিদেশিরা চালায়, তো বাংলাদেশের পোর্ট চালালে সমস্যা কোথায়? এখানে অনেক ধরনের অর্ধসত্য এবং মিথ্যা তথ্য আছে। প্রথম কথা হচ্ছে, সিঙ্গাপুরের কোনো পোর্ট বিদেশিরা চালায় না, সিঙ্গাপুর নিজেই তার পোর্ট চালায়। তার সিঙ্গাপুরের সার্বভৌমত্ব, সিঙ্গাপুরের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক স্বার্থে সিঙ্গাপুর পোর্টের একটা টার্মিনালও, 3টা কন্টেইনার টার্মিনালের একটা টার্মিনালও কোনো বিদেশি অপারেটরকে দেয় না, তারা নিজেরাই চালায়। দুই নাম্বার, ভিয়েতনামের প্রায় আপনার মানে 170টার বেশি আছে, পোর্ট আছে, এর মধ্যে সমুদ্র বন্দর আছে 34টার বেশি। তো ভিয়েতনামের এই সমুদ্র বন্দরগুলোর মধ্যেও মাত্র কয়েকটা বন্দরে বিদেশিদের আনছে, বেশিরভাগ তারা নিজেরাই চালায়। তাও বিদেশি অপারেটরকে কীভাবে আনছে? জয়েন্ট ভেঞ্চারে, ওইখানে এককভাবে বিদেশিদের দেওয়া হয় নাই। হ্যাঁ, যেমন এখন ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রামের নিউমোরিং পোর্ট এককভাবে দিতে চাচ্ছে, এইভাবে কখনোই ভিয়েতনাম এককভাবে দেয় না। ওইখানে ভিয়েতনামের নিজস্ব প্রতিষ্ঠান আছে, ওইটার সাথে ডিপি ওয়ার্ল্ড বা এপিএম টার্মিনালকে ম্যাচ করে দিছে, এখানে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চার, এককভাবে দেয় নাই। তার মানে সরকার অথবা যারা সরকারের পক্ষে কথা বলতেছে, সরকারের এই প্রজেক্টের পক্ষে, তারা সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছে, ভিয়েতনামের উদাহরণ দিচ্ছে, কিন্তু সিঙ্গাপুরকে তারা অনুসরণ করতেছে না, ভিয়েতনামকেও অনুসরণ করতেছে না, বরং জোর করে বাংলাদেশের টার্মিনালগুলো এককভাবে বিদেশিদের হাতে লিজ বা কনসেশন চুক্তিতে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা আসলে অগ্রহণযোগ্য, এবং এই কারণে যেহেতু এককভাবে দেওয়া হচ্ছে, আমরা মানে আমাদের অ্যানালাইসিস, মানে সার্বিক অ্যানালাইসিস এইটাই বলে যে সরকার যে বলে সিঙ্গাপুর হবে বাংলাদেশ, অ্যাকচুয়ালি বাংলাদেশ সিঙ্গাপুর হবে না সরকারের এই প্রজেক্টের কারণে, বরং বিদেশিদের অপারেটর দিলে বাংলাদেশ এটা একটা আফ্রিকার মডেলের মতো হয়ে যাচ্ছে, আফ্রিকার মতো হয়ে যাবে। যেমন আফ্রিকার মানুষ
আফ্রিকায় স্বর্ণ আছে, হীরা আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটার মালিক আফ্রিকা না, সব বিদেশিরা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আফ্রিকার মানুষ মানে এক প্লেট খাবারের জন্য হীরা টুকে টুকে বা স্বর্ণ টুকে টুকে বিক্রি করতেছে, হ্যাঁ, কিন্তু এইটার মালিক তারা হইতে পারতেছে না। ঠিক আমাদের চট্টগ্রাম বন্দর এমন একটা স্পর্শকাতর জায়গা, এই জায়গাটা কখনোই বিদেশিদের দেয়া সমীচীন হবে না। এবং সরকার যেই প্রসেসে যাচ্ছে, এবং গোপন চুক্তি, এখন সরকার বলতেছে দেশের স্বার্থবিরোধী কিছু হয় নাই, অপারেটরদের স্বার্থবিরোধী কিছু হয় নাই, খুব ভালো কথা, তাহলে প্রকাশ করেন। আপনি চুক্তিটা গোপন রাখবেন কেন? প্রকাশ করেন। যেখানে গোপন চুক্তি হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে তবে অস্বচ্ছতা থাকতে পারে। এখন আপনারা চলে যাবেন কিছুদিন পর, পরে যদি দেখা যায় এখানে দেশ বিরোধী বা জনগণ বিরোধী কোনো ধারা আছে চুক্তিতে, তখন আপনাদের পাবো কোথায়? বা তখন এই চুক্তি আমরা কীভাবে বাতিল করবো? তখন তো আন্তর্জাতিক আদালতে যাইতে হবে, অনেক মামলা ঠামলা হবে, অনেক কিছু, অনেক ঝামেলা। তো এই ঝামেলা কে করবে? সো আমরা সরকারকে বলবো যে যেই চুক্তি করছেন এটা স্পষ্ট করতে হবে, প্রকাশ করতে হবে। যদি আইনে কিছু কোনো মানে বাধ্যবাধকতা থাকে, আইন সংস্কার করেন, আইনটা কারেকশন করেন, তাইলেই তো হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বন্দরের সাথে আমাদের প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা নাগরিকের এখানে একটা সম্পর্ক আছে। যেমন চট্টগ্রাম পোর্টে সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যখন ঘোষণা হয়, কিছুদিন পর 41% ট্যারিফ বাড়ানো হয়। এইটা কার্যকরী হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সমস্ত নিত্যপণ্য দ্রব্যের দাম বেড়ে যাবে। সো এইটার সাথে আমরা নিজেরাও জড়িত, আমরাও ভিকটিম হব যদি বিদেশিদের দেওয়া হয়। আচ্ছা, এরপর এককভাবে যদি দেওয়া হয়, আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন পোর্টের বিষয়গুলো। যদি কোনো বিদেশি অপারেটরকে এককভাবে দেওয়া হয়, সেইখানে স্বৈরাচারী করবে। এবং এই ডিপি ওয়ার্ল্ড সহ অন্যান্য যে আন্তর্জাতিক অপারেটরগুলো, তারা যে স্বৈরাচারী করে, এইটার অনেক প্রমাণ আছে, আমরা দিতে পারবো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের যে দেশীয় মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, যেমন এখন আমাদের অপারেটর আছে। এখন যদি সবগুলো আমাদের টার্মিনাল বিদেশিদের দেওয়া হয়, আমাদের অপারেটররা কী করবে? তারা শ্রমিক হবে বিদেশি কোম্পানির, তারা কিন্তু মালিক হতে পারলো না। এখন আমাদের অনেক প্রাইভেট অপারেটর আছে বা সরকারি অপারেটর আছে। এই সরকারের অপারেটরগুলো, তাদের এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে, তারা ব্যবহার করতে পারলো না, এবং তারা এই যে একটা মালিকানা থেকে তারা একটা শ্রমিকে পরিণত হচ্ছে। এই যে মানে অবস্থাটা এরকম আফ্রিকার মতো, যে মালিক হবে বিদেশি, কামলা হবে বাংলাদেশি, মানে এরকম একটা অবস্থা, এরকম দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। জব সেক্টরের নতুন মানে জবের সেক্টর খোলার নামে এরকমই হচ্ছে, যে মালিক হবে বিদেশি, শ্রমিক হবে বাংলাদেশি, বা কামলা হবে বাংলাদেশি। এইভাবেই আমাদের এই জিনিসগুলো, মানে সরকারের এই যে প্রজেক্ট, এটা এইদিকেই যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দরে যখন বিদেশি অপারেটর আসবে, আমাদের যে লোকাল কালচার আছে, এইটার উপর বড় ধরনের একটা আগ্রাসন তৈরি হবে। যেমন আপনার নডরায় একটা সিনেমা তৈরি হয়েছিল কয়েক বছর আগে। আপনারা জানেন যে সেখানে বিদেশিরা যখন আসলো, তখন এখানে হোটেলে মানে নারী ব্যবসা শুরু হলো, স্থানীয় নারীদেরকে হোটেলে নিয়ে যাওয়া হলো। ঠিক এই যে বিদেশিরা যখন এখানে আসবে, তাদের যে কালচার, তাদের যে মানে একটা আগ্রাসী কালচার, এটা আমাদের উপর চাপাই দেওয়া হবে, এবং চট্টগ্রামের যে স্থানীয় কালচার, এটা নষ্ট হবে। বিশেষ করে এই ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনালসের মধ্যে দেখবেন তাদের একটা এজেন্ডা হচ্ছে এলজিবিটিকিউকে তারা সমর্থন করে, সমকামিতাকে সমর্থন করে। সো তারা যখন আসবে, আমাদের রাষ্ট্রীয় পলিসিতে এলজিবিটিকে এই মুহূর্তে নিষিদ্ধ, এইটাকে মানে যে বৈধ করার একটা চাপ সৃষ্টি তারা করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশের এই যে সম্পত্তি, মানে বাংলাদেশের মালিক কিন্তু সরকার না, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু কোনো কিংডম না। যেমন কিংডম অফ সৌদি আরবের ভূমির মালিক কিন্তু সৌদি আরবের যে সরকার আছে, রাজা, সে। বাংলাদেশ কিন্তু মানে একটা রিপাবলিক, এই পুরো মালিকানা হচ্ছে জনগণের। তো সরকার কোনোভাবেই জনগণকে অন্ধকারে রেখে, জনগণের সম্মতি ছাড়া কখনোই একটা চট্টগ্রাম বন্দরের মতো মানে স্পর্শকাতর একটা অবকাঠামো বিদেশিদের দিতে পারে না। সো সরকারের এই যে মানে উদ্যোগ, একটা হচ্ছে তারা এপিএমের সাথে একটা চুক্তি করেছে, কনসেশন চুক্তি। আরেকটা হচ্ছে তারা ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের নিউমোরিং টার্মিনালকে লিজে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সরকারকে বলবো অতি দ্রুত আপনার এটা থামান। যদি না থামান, তাহলে কিন্তু জনগণের যে মালিকানা রাষ্ট্রের প্রতি, সেই মালিকানার দিকে জনগণ হস্তক্ষেপ করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখন কোনো সংসদ নাই, সরকার অনেক ক্ষেত্রেই স্বৈরাচারী আচরণ করতেছে। সো আমরা বলবো যে সরকারের যদি সাহস থাকে, যে সরকারের যে উদ্যোগ,
এই যে মানে পোর্ট নিয়ে বিদেশিদের দেওয়ার, তারা তো বলতেছে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বা তারা অনেক পজিটিভ কথা বলতেছে। সো সরকারের যদি সৎ সাহস থাকে, আমরা স্টুডেন্ট ফর সভরেনিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারকে বলবো এইটার একটা উন্মুক্ত ডিবেটের আপনারা অ্যারেঞ্জ করেন, বা আমরা করি। আমরা টিএসসিতে উন্মুক্ত ময়দানে সরকারের প্রতিনিধি দলের সাথে, সেইটা নৌ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আছে, আশিক চৌধুরী আছে বিডান নির্বাহী, ওনারা থাকতে পারে, ওনাদের প্রতিনিধি থাকতে পারে। আমরা এটা ডিবেট করি, উন্মুক্ত ডিবেট, দেখি আসলে কাদেরটা যৌক্তিক, এটা দেখা দরকার। যেহেতু সংসদ নাই, এই উন্মুক্ত ডিবেট করা এবং জনগণের কাছে সরকারের যে জবাবদিহিতা, এটা কিন্তু একটা সভ্য রাষ্ট্রের এবং সুশাসনের অন্যতম শর্ত। সো আমরা সরকারকে বলবো যে আমরা ডিবেট করতে চাই আপনাদের সাথে। যদি আমরা লজিক্যাল হই, অবশ্যই আমাদের দাবি দেওয়া, জনগণের দাবি দেওয়া, এটা মেনে নিতে হবে। সো এই ছিল আমাদের আজকের যেই সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু। এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে এপিএমের সাথে এবং মেডলগের সাথে, মেডলগের সাথে আমাদের পানগাঁও, এই যে আপনার নারায়ণগঞ্জের পানগাঁও যে টার্মিনাল, এটা চুক্তি করা হয়েছে, এই দুটো বাতিল করতে হবে চুক্তি। এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে যে আপনার নিউমোরিং টার্মিনালের লিজ প্রক্রিয়া, এটা বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। বলেন না, বলেন। হ্যাঁ, জানবো না কেন, জানি তো। হ্যাঁ জানি। এইটা লস ছিল, এইটা হচ্ছে লস প্রজেক্ট ছিল। পরবর্তীতে সরকার লাভজনক করার জন্য উদ্যোগ নিছে, বিদেশিদের দেওয়ার জন্য উদ্যোগ দেয় না। এখন সরকার তো বিদেশিদের দিয়ে দিল। আমাদের নিজস্ব টাকায় ওই স্থাপনা তৈরি করা হয়েছে, ওটা কেন আমি বিদেশিদের দেবো? আমি জানি তো, এটা তো আগের কথা। যখন ওইটার দিকে সরকার নজর দেয় নাই তখনকার কথা, কিন্তু যখন নজর দিছে লাভজনক করার জন্য, তখন কিন্তু ওই প্রজেক্টটা চলমান ছিল, কিন্তু এখন বিদেশিদের দিয়ে দেওয়া হলো। এটা কেমন হলো? এরপর আরেকটা বিষয় বলি, যেমন বলেন না, আপনি বলেন। অনেক অপারেটর আছে আমাদের চট্টগ্রাম বন্দরের যে কর্তৃপক্ষ, এইখানে সরকারি অপারেটরই অনেক। না, আরো আছে। সাইপ পাওয়ারটেক ডিপি ওয়ার্ল্ডের সাথে এই যে চুক্তিটা করতে চাইছিল কে? স্বৈরাচার সরকার। সো এইটা কেন অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে? নৌবাহিনীর প্রতিষ্ঠান সারা বিশ্বের 90টা দেশে, এই 90টা দেশের বিভিন্ন পোর্টে এই কাজগুলো হয়। ইভেন আমাদের যে ভারতেরও কয়েকটা পোর্ট বিভিন্ন অপারেটররা চালাচ্ছে। আমরা তো সেটাই বলতেছি ভাই। আপনি প্রশ্ন করেন। আপনি সংবাদ সম্মেলন করে কথা বলতে পারবেন, সমস্যা নাই। আপনি প্রশ্ন করেন, আপনি যদি বলেন কেমন হয়। এখন বলেন যে আপনারা যে বললেন সিকিউরিটি কনসার্ন, চট্টগ্রাম পোর্টে কি ধরনের সিকিউরিটি কনসার্ন? আমরা তো বলছি সিকিউরিটি কনসার্ন কি, অনেকগুলোই বলছি। যেমন এখানে তো বললাম যে ডিপি ওয়ার্ল্ড, এখানে আইমেক করিডোরের একটা বিষয় আছে, I2U, এখানে মানে ইসরায়েল, আমেরিকা, আরব আমিরাত, ইন্ডিয়ার একটা চুক্তি আছে, যে আমাদের এইখানে ডিপি ওয়ার্ল্ড এই অঞ্চলের পোর্টগুলো একটা নিয়ে একটা মনোপলি তৈরি করতে চায়, তাদের পক্ষে নিতে চায়। কিন্তু আমাদের সাথে এটা যায় কিনা, যেমন ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতিই দেয় নাই, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বৈরী ভাব আছে। হ্যাঁ, আমেরিকার সাথে কোনো আমাদের সমস্যা নাই, বা চীনের সাথেও সমস্যা নাই। সো আমরা কেন এখানে মূলত একটা চীন বিরুদ্ধে তারা জোট তৈরি করতে চায়। আমরা চাই এটা মানে একটা মাঝখানে থাকতে, মানে আমেরিকান যে জোটটা, এটার পক্ষেও যেতে চায় না, চীনের পক্ষেও যেতে চায় না, আমরা মাঝখানে থাকবো, নিরপেক্ষে থাকবো। এখন I2U বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাবে কেন? কেন যাবে চীনের বিরুদ্ধে? একটা রাষ্ট্র আমরা বলি হবে কেন? এখানে আপনার আমেরিকা যেখানেই গেছে, বাংলাদেশকে আমেরিকার কি দরকার? কোনো দরকার নাই। বাংলাদেশকে শুধুমাত্র এই যে ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা একটা চীনের বিরুদ্ধে একটা প্রক্সি হিসেবে ব্যবহার করতে চায়। সো এখানে আমি কেন প্রক্সি দিতে যাবো? আমার নিজস্ব সক্ষমতা আছে, আমাদের অপারেটর আছে। আমাদের চট্টগ্রামের বন্দর লাভজনক বন্দর, প্রতি বছর 3,000 কোটি টাকা লাভ করে। অক্ষমতা কিভাবে বলে? আমরা তো সক্ষম, সফল। আমাদের চট্টগ্রাম বন্দর তো সফলভাবে পরিচালনা করতেছে, সরকারকে প্রতি বছর 3,000 কোটি টাকা দিচ্ছে এখান থেকে। এবং যে 6,700 কোটি টাকা দিয়ে লালদিয়া বন্দরটা তৈরি করার প্রজেক্ট নিছে সরকার, এইটা তো আমাদের চট্টগ্রাম বন্দরের মানে 1-2 বছরের ইনকামের ফসল। তাদেরকে দিলে তারাই করতে পারতো। এবং যেই জায়গাটা দিচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যাল জায়গা, খুবই লালদিয়ার চরটা, এবং ওইখানে গভীরতা অনেক বেশি, 12 থেকে 14 মিটার গভীরতা। ওইখানে যদি চট্টগ্রাম পোর্টকেও দায়িত্ব দিত, এখানে বড় বড় জাহাজ ভিড়তে পারতো।
কিন্তু নিউমোরিং টার্মিনালে কিন্তু বড় জাহাজ ভিড়তে পারবে না। এটা এপিএমকে দেওয়া হোক, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হোক, কোনো প্রশ্নই আসে না। উই ক্যান চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ করতে পারি, এটা ডিপি ওয়ার্ল্ডের হাতে বা এপিএম এর কাছে দিলে কখনো বড় জাহাজ তারা ভিড়াতে পারবে না। সো ভাই থ্যাংক ইউ ভাই। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় ভাই, স্বৈরাচারের বললেন যে এই বিদেশি অপারেটররা বিভিন্ন দেশে স্বৈরাচারী বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের কোনো ঘটনা দিতে পারবেন? এটা আমরা তো সব শুনলাম। অবশ্যই ঘটছে। জিবুতির সাথে কি হয়েছে? জিবুতি 50 বছরে, কোথাও লেখা 30 বছর, কোথাও 50 বছরে একটা চুক্তি দেখেছিল ডিপি ওয়ার্ল্ডের সাথে। সেখানে 14 বছর পর জিবুতি সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করছে দুইটা কারণে। একটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড যে জিবুতি পোর্টটা নিছিল, ওই পোর্টটা হচ্ছে করাপশনের মাধ্যমে নিছিল, আগের সরকারকে ঘুষ দিয়ে কমিশন দিয়ে এটা নিছিল, 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ ছিল এই ডিপি ওয়ার্ল্ড জিবুতির সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল। এই দুইটা কারণে ডিপি ওয়ার্ল্ডের সাথে জিবুতি সরকার চুক্তি বাতিল করছে এবং এইটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, এখনও সেই মামলা চলমান। এরপরে আপনার ডিপি ওয়ার্ল্ড সুদানে যে গণহত্যা হচ্ছে, সুদানে আরএসএফ বিদ্রোহী যে গোষ্ঠী আছে তাদেরকে অস্ত্র দিচ্ছে কে? আরব আমিরাত দিচ্ছে, আরব আমিরাত সহযোগিতা করতেছে। এবং এই অস্ত্র সোমালিয়ার একটা বন্দর আছে, সেই বন্দরের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আসতেছে। এবং এই ডিপি ওয়ার্ল্ড সুদান পোর্টটা নিতে চাইছে, কিন্তু এইটা সুদানের যে গভর্নমেন্ট আছে সে দেয় নাই। সো আপনি কীভাবে বুঝলেন ডিপি ওয়ার্ল্ড এর সাথে জড়িত? ডিপি ওয়ার্ল্ড সরাসরি তারা মানে এরকম লেখা আছে পত্রিকার মধ্যে, তারা কখনোই যে একটা সরকারের সাথে পলিসি করে এটা মানে না, জোর করে তারা এই কাজগুলো করে। এরপর আপনি এপিএম টার্মিনালকে দেওয়া হয়েছে, এপিএম টার্মিনালের সাথে ইসরায়েলের সাথে অনেক চুক্তি আছে, ইসরায়েলের অস্ত্র তারা বহন করে। এইটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে হামাসের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়, যে এটা নিয়ে সুইজারল্যান্ডের মধ্যেই আন্দোলন হয়েছে যে যাতে এই এপিএম টার্মিনালের যে সহোদর মায়ার্স, একই কোম্পানি, এই মায়ার্স যে অস্ত্র পরিবহন করছে, এই মায়ার্সকে অস্ত্র পরিবহন বন্ধ করতে হবে। এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। সো আপনি কীভাবে বলেন তারা এই ধরনের কাজ করে নাই? তারা অবশ্যই সভরেন্টি আছে। শুধু তাই না, কানাডার মধ্যে কি করছে? কানাডার যে শ্রমিকরা, ওই শ্রমিকরা হচ্ছে ইসরায়েল বিরোধী একটা বিক্ষোভকে সমর্থন জানাইছিল। এই জন্য ওই শ্রমিকদেরকে 3 দিনের জন্য আপনার সাসপেন্ড করছিল ডিপি ওয়ার্ল্ড। তার মানে আমাদের পোর্টে যদি আজকে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল হয়, আজকে সেই পোর্টে সবাইকে তো সে বহিষ্কার করতে পারে। সো আপনি কী বলেন? অনেক হিস্ট্রি আছে, অনেক অস্ট্রেলিয়ায় ঘটনা ঘটছে, অনেক কিছু আছে। থ্যাংক ইউ ভাই। আর কিছু আছে? আচ্ছা, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।